ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, সবার আক্রমণের লক্ষ্যই এখন ভাইপো, কিন্তু আমার নাম নেওয়ার সাহস কারো নেই। আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। ডায়মন্ড হারবারের সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এসে বলে গেছিল, ডায়মন্ড হারবারে লাইট হাউস মাঠে ময়দানে সভা করেছিল, 8 ঘন্টা বক্তব্য রেখেছিল। কি বলেছিল? ভাতিজা কা বাত্তি গুল হোনে ওয়ালা হ্যায়। এক্ষুনি শওকত বলছিল, বিজেপির ছোট বড় মাঝারি নেতা সবাই একটাই কথা বলে, কি বলে? ভাতিজা, আর বলে কি? ভাইপো। তার কারণ কি? আজকে আপনারা দেখেছেন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা সবার আক্রমণের কেন্দ্রবিন্দুকে ভাইপো, কিন্তু মুখে নাম নিতে পারে না, নাম নিয়ে বলতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুকের পাটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও নেই, আর বিজেপির ছোট বড় সেজো মাঝারি নেতাদেরও নেই। এটা মাথায় রাখতে হবে। তার কারণ কি? আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আপনারা দেখেছেন জবার জেবার আমাকে যেখানেই কেউ আক্রমণ করেছে আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি। 2017 সালে নভেম্বর মাসে মুকুল রায় দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল, প্রথম সভা করেছিল ধর্মতলায়। আক্রমণের কেন্দ্রবিন্দুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের দিন আমি মামলা করেছিলাম। অভিযোগ করেছিল কে? মুকুল রায়। বলেছিল কি? বিশ্ব বাংলা কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে নিয়ে গিয়ে লেজে গোবরে করে পরাজিত করেছে। তার পরবর্তীকালে কখনো দিলীপ ঘোষ, কখনো বাবুল সুপ্রিয়, কখনো রাহুল সিনহা, কখনো কৈলাস বিজয়বর্গীয়, কখনো অমিত শাহ, কখনো নরেন্দ্র মোদী আমাকে নাম ধরে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং নাক রগড়াতে রগড়াতে সকলকে হাইকোর্টের দরজায় নিয়েছে যা জবাব দেয় সেটা আমি দিয়েছি। তার ফলে এখন আর সরাসরি নাম নিতে পারছে না, বলছে ভাইপো। আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে, যদি থাকে ভাব পাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। বাংলার বীর সন্তান যদি আমি না হই, আপনাদের যদি টানতে টানতে কোর্টের দরজায় না নিয়ে আসতে পারি, আমি এক দাপের বেটা নই। এই কথাটা আমি স্মরণ করিয়ে দেব। ভাব পাচ্ছে কথা বলে লাভ নেই। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। আমি তো নাম করে বলছি অমিত শাহ বহিরাগত। আমি তো নাম করে বলছি সুনীল দেওদার বহিরাগত। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ, পানি কা পানি। পাল্টা কৈলাস বিজয়বর্গীয় কি বলেছেন শুনুন। अभिषेक जी का मानसिक संतुलन बिगड़ गया है, क्योंकि उनके कोल माफिया के जो उनके मित्र हैं उनके यहाँ सीबीआई और आईटी ने रेड मार दी है। अब निश्चित रूप से उनका चेहरा बेनकाब होने वाला थोड़े दिनों में, तो थोड़े से वो डिस्टर्ब हैं और इसलिए वो जिस प्रकार के शब्दों का उपयोग प्रधानमंत्री जी के लिए कर रहे हैं, मेरे लिए कर रहे हैं, ये शालीनता नहीं है और मैं उनको उस भाषा में जवाब नहीं देना चाहता। वो समय का इंतजार करें और आप और हम सब देखेंगे कि उन्होंने जिस तरीके से कोयले के माफियाओं को संरक्षण दिया, गोल्ड माफियाओं को संरक्षण दिया और एक तरीके से पूरे प्रदेश में अराजकता, हिंसा की राजनीति, सिंडिकेट राज, इन सब को संरक्षण दिया है, तो उनका चेहरा बेनकाब हो रहा है और इसलिए उनका मानसिक संतुलन बिगड़ गया है। तो मेरा तो क्या, उन्होंने प्रधानमंत्री के बारे में भी टिप्पणी की जो कि बहुत ही अशोभनीय है और मैं समझता हूं कि मेरी उनके साथ सहानुभूति है, क्योंकि मैं जानता हूं कि वो किस मानसिक दौर से गुजर रहे हैं, क्योंकि उनके सारे दोस्त अब जेल में जाएंगे और हो सकता है कि रिकॉर्ड में उनका नाम आ जाए तो वो भी बख्शे नहीं जाएंगे। जब आदमी का मानसिक संतुलन बिगड़ जाता है तो कुछ भी बोल सकता है, इसलिए वो दया का पात्र होता है। तो अब उनका मानसिक संतुलन बिगड़ रहा है, तो हम तो ईश्वर से प्रार्थना करते हैं कि वो संतुलित रहें और उनके
कारनामों की सजा तो उनको मिलेगी अगर उन्होंने गलत काम किया है तो। তৃণমূল অনেক গুন্ডামি করেছে, এবার আমাদের সময় এসেছে গুন্ডামি করব, পারলে আটকে দেখান। পাল্টা আক্রমণ দিলীপ ঘোষে। আমি প্রশ্ন করতে চাই, কল্পতরু শুরু করেছিলেন, লোককে দুদিন খাইয়ে ফটো তুলে বন্ধ করে দিলেন কেন? লোক কি ভিখারি নাকি? যখন ইচ্ছা খুলে দেবেন, প্রচার করলেন, এই করবেন তাই করবেন, লাইভ চালালেন, তারপর কল্পতরু কোথায় গেল? ডায়মন্ডের মানুষ কি গরিব হতে পারে, ভিখারি নয়। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ তার সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করবেন। লোক খেতে এসেছিল, খেতে পায়নি, চলে গেছে। দিলীপ ঘোষ গুন্ডা, তো তোমার কি যায় আছে? তোমরা গুন্ডামি করেছো, আমার গুন্ডামিটা দেখো। এখন সময় আমার এসছে, দরকার হলে গুন্ডামি করবো, পারলে ঠেকাও। দম কতটা আছে ডিসেম্বরের মধ্যে দেখিয়ে দেবো। ঘর সামলাক, আমার নামে কোনো এফআইআর করতে পারবেন? ক্ষমতা আছে, ক্ষমতা আছে। দরকার কি আছে? সময়ে সব বলবে এফআইআর হবে কিনা। এফআইআর করতে পারে না, কিছু করতে পারে না।